السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا. وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون ميلة واحدة ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 152তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের হিজরত নিয়ে আলোচনা হয়েছে। হিজরত সংক্রান্ত আয়াত আমরা তিলাওয়াত করেছি। সূরা নিসার 101 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের কসরের সালাত সম্পর্কে বলছেন, ওয়াইদা দরাবতুম ফিল আরদি, যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, ভ্রমণরত অবস্থায় সালাত কসর করা, 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত পড়ার মধ্যে কোনো সমস্যা নাই, তোমরা কসর করতে পারো। এই আয়াত অনুমোদন বোঝায়। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, সালাত তোমরা কসর করতে পারো, কোনো সমস্যা নাই। যদি এমন হয় যে কাফেররা তোমাদেরকে বিপদে ফেলতে পারে, এমন একটা আশঙ্কা তোমরা করছো। এই আয়াত দ্বারা যতটুকু বিষয় সুস্পষ্ট হয় স্পষ্টভাবে, সেটা হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত করা, এটা বৈধ। 1 নাম্বার বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে জার্নি, কষ্টের বিষয়। এখানে অন্য স্থানের মতো 4 রাকাত বিশিষ্ট নামাজ যেভাবে লম্বা লম্বা সূরা দিয়ে যখন যেভাবে পড়ার কথা, ফজরের সালাতে তিওয়াল মুফাসসাল, হ্যাঁ, তারপরে জোহরে আরেকটু সংক্ষিপ্ত সূরা পড়া, হ্যাঁ, এর সাথে আরেকটু সংক্ষিপ্ত, আসর এবং আসরে আরেকটু, বা মাগরিবে হচ্ছে একদম সংক্ষিপ্ত সূরাগুলো, হ্যাঁ, সূরা মুফাসসাল পড়া, এই যে বিষয়টা রয়েছে। তারপরে আগে সুন্নাত পড়া, পরে সুন্নাত পড়া, যে সালাতগুলোতে আগে পরে সুন্নাত রয়েছে, আসরের আবার পরে কোনো সুন্নাত নাই, আসরের আগে সুন্নাত সুন্নাতে মুআক্কাদা নয়, হ্যাঁ, এই যে বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সহজ করে দিয়েছেন, কারণ সফরটা হচ্ছে কঠিন একটা মুহূর্ত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। তো এই আয়াতে কথা প্রমাণ করে ইসলাম যেখানে যেমন প্রয়োজন ঠিক সেখানে সে ধরনের বিধান দিয়েছেন। এই কথা বলার সুযোগ নাই যে এই সময়ের জন্য ইসলাম প্রযোজ্য হবে না, এখন কি এভাবে মানা যায়, এখন কি এভাবে বাস্তবায়ন করা যায়, এখন কি সুযোগ আছে কিনা। যদি সুযোগ না থাকতো, যদি সেই স্কোপ না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের জন্য, ওই বিশেষ মুহূর্তের জন্য, ওই সময়ের উপযুক্ত আরেকটি বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিতেন।
যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের জন্য 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে মুআক্কাদা সালাতগুলোকে সালাতের আগে এবং পরে পড়তেন না, এবং তিনি রুখসাত দিয়েছেন শুধুমাত্র ফজরের সালাতের আগে যে 2 রাকাত সুন্নত আছে সেটা পড়ে ফেলা, কারণ এই সালাতের ব্যাপারে, এই 2 রাকাত সুন্নতের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। তৃতীয় বিষয় কি বললাম, যে ইসলাম প্রতিটা সময়ের জন্য বিধানটা কেমন হবে সেটা স্পষ্ট করে দিয়েছে। যদি আমাকে প্রশ্ন করা হয়, যদি আপনাকে প্রশ্ন করা হয় সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হারাম কি, বলা হবে শুকর বা শুয়োর, খিনজির। তো এই শুকরকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দিচ্ছেন ফি মাখমাসা, প্রচন্ড দুর্ভিক্ষ, কোনো খাবার নেই, না খেয়ে মরার অবস্থা, বেঁচে থাকার জন্য শুকর খেতে হবে। যদি এমন হয় গয়রু মুতাজারিফিল ইচ্ছা করে পাপে জড়ানো, শুকরের স্বাদটা কেমন একটু চেখে দেখা, সুযোগ পেয়েছি একটু খেয়ে নেই, এই জন্য নয়। যে যান বাঁচানোর জন্য যদি খাও তাহলে কোনো সমস্যা নাই, আল্লাহ বলে দিচ্ছেন এই সময় তোমার জন্য বৈধ। ঠিক একইভাবে মুসাফির অবস্থায় সালাতকে কসর করে দিচ্ছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে বিধান দিয়েছেন এবং যার বিপরীতে কোনো সুযোগ রাখেন নাই, সেখানে এই কথা বলার কখনোই সুযোগ থাকবে না যে এই বিধানটি এই সময়ের জন্য প্রযোজ্য নয়। এটা ছিল আমাদের আজকের আলোচনার তৃতীয় বিষয়। চতুর্থ বিষয় হচ্ছে, সফর করলেই কি সালাত কসর হয়ে যাবে, নাকি এজন্য বিশেষ কোনো শর্ত যুক্ত আছে? কেউ বলছেন যেহেতু এখানে আল্লাহ রাব্বুল আলামিন সফরের কথা বলছেন, সুতরাং যে ব্যক্তি সফরে বের হবে সেই সালাত কসর করতে পারবে, সেটা 5 কিলোমিটার হোক, 10 কিলোমিটার হোক, 20 কিলোমিটার হোক। কেউ বলছেন যে না, সফর বলতে দীর্ঘ সফর এতটুকু যেটা 3 দিন পরিমাণ সময় অতিক্রম করতে হয়, সে সময়ে 68 কিলোমিটার, 78 কিলোমিটার। তো এটা হচ্ছে সফরের একটা 48 মাইল আর কি। তো এটা হচ্ছে সফরের একটা সর্বনিম্ন দূরত্ব, যে এর কম 48 মাইলের কম যদি কেউ সফর করে তাহলে সেই ব্যক্তির কসর করার কোনো সুযোগ নাই। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন। এখানে আরেকটি আলোচনা চলে আসে, সফর কেউ সফর করলেই কি সেক্ষেত্রে কসরের বিধান আসবে, নাকি এই সফরটা ইবাদতের কোনো সফর হতে হবে? হজের সফর, জিহাদের সফর, হিজরতের সফর, ইলম তলবের উদ্দেশ্যে সফর, হ্যাঁ, এই জাতীয় কোনো সফর হলেই কি শুধুমাত্র কসর করা যাবে, নাকি যে কোনো সফর হলেই কসর করা যাবে? কেউ কেউ বলছেন যে কোনো সফর হলে কসর করা যাবে, কেউ বলছেন না, সেই সফরটা ইবাদত হতে হবে। আরেক আরেক জামাত ফকিহ বলছেন যে ইবাদতের সফর হওয়া জরুরি নয়, পুণ্যের সফর হওয়া জরুরি নয়, যে কোনো বৈধ সফর হলেই সেখানে কসর করা যাবে। যেমন ব্যবসা বাণিজ্য করা, এটা বৈধ কাজ। কেউ ঘুরতে গেল, নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে গেল বৈধভাবে, পর্দা রক্ষা করে, হালাল অর্থে, বৈধ কাজ। তো যে কোনো বৈধ সফরে কি করা যাবে, সালাতটাকে কসর করা যাবে। যদি সেই সফরটা অবৈধ হয়, যেমন ডাকাতির উদ্দেশ্যে সফর করলো, চুরির উদ্দেশ্যে সফর করলো, কাউকে হত্যার উদ্দেশ্যে সফর করলো, কারো বিরুদ্ধে ইসলামের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য সফর করলো, এই ধরনের সফরে কসর করা যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যেহেতু সফরের কথা বলা হয়েছে, সেহেতু সমস্ত ধরনের সফরেই কসর করা যাবে, সমস্ত ধরনের সফরেই কসর করা যাবে। দেখা যাচ্ছে চোর হলেও মানুষ ভালো আর কি, মুমিন, পাক্কা মুমিন, সাচ্চা মুমিন, আমাদের শেখ হাসিনার মতো তাহাজ্জুদ পড়ে, অপরদিকে মানুষ খুন করে। তো কেউ যদি এমন হয় যে সে চুরির উদ্দেশ্যে সফর করেছে কিন্তু সে নামাজ পড়ে, পাক্কা মুসল্লি, সে কি করবে সফরে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন চুরি করা একটা অন্যায়, কিন্তু এই জন্য তো সালাতকে ছাড়া যাবে না। সে যদি সালাত আদায় করে সে কসর করবে মুসাফির হিসাবে। কিন্তু অন্য ইমামগণ বলছেন যে না, যেহেতু এই সফর পুণ্যের সফর নয় এবং বৈধ সফরও নয়, তো তাকে পূর্ণ সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে ইখতিলাফের একটা জায়গা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আশঙ্কা করো কাফিররা তোমাদেরকে বিপদে ফেলবে, তাহলে কি যে সফরে শুধুমাত্র ভীতি আছে সেই সফরে শুধুমাত্র কসর করা যাবে,
অন্য কোনো সফরে কসর করা যাবে না? আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে মুমিনদেরকে একটা অজুহাত আল্লাহ রাব্বুল আলামিন একটা সাদাকা করলেন, একটা সুযোগ দিলেন। যেহেতু সেই সময়ের অধিকাংশ, বলা যায় প্রত্যেকটা সফরেই ভীতি ছিল। মুমিনগণ মদিনা থেকে ব্যবসার জন্য যাবে, সেখানে ভীতি আছে, কারণ চারদিকে মুশরিকরা। মুমিনগণ দাওয়াতে সফর করবে, সেখানেও ভীতি আছে। ইলম শিক্ষা দানের জন্য সফর করবে, সেখানেও ভীতি আছে, কারণ তারা মুমিন। এতটুকুই যথেষ্ট। দেখেন না কেমন হয়েছে আমাদের এই দেশে কদিন আগ পর্যন্ত, আল্লাহ জানে কতদিন এমন রাখবে। বাজারে গিয়েছে, সেখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। বাজারে গিয়েছে, সেখান থেকে নিখোঁজ। 10 দিন 15 দিন পরে দেখা গেল যে তাকে গ্রেফতার করে দেখাচ্ছে, গ্রেফতার দেখাচ্ছে, তাই গ্রেফতার করা হয়েছে বান্দরবন থেকে। হ্যাঁ, সে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, সে নাশকতার পরিকল্পনা ছিল। অথচ সে তার বাচ্চার আহ গুঁড়া দুধ কিনতে হয়তোবা সে দোকানে গিয়েছে, হয়তোবা ওই দিন দুপুরে বাজার করতে সে মানুষটা দোকানে বাজারে গিয়েছে দুপুরে বাজার করার জন্য। এটা আমাদের দেশেও তো হয়েছে, নিরাপত্তা নাই। ঠিক সেই জিনিসটাই তো ঘটেছিল, যে অধিকাংশ সফর বা প্রত্যেকটা সফরই ছিল মূলত অনিরাপত্তায় বেষ্টিত। এজন্য বলছেন যদি তোমরা আশঙ্কা করো, মানে যেহেতু আশঙ্কা আছে, এজন্য তোমাদের জন্য সহজ করে দিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন, ইয়া আমির আল মুমিনিন, এখন তো আর সে ভীতি নাই, তাহলে এখন কি আমরা কসর করব? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ। ব্যক্তি অবাক হলো যে এখানে তো ভীতির কথা বলা হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি যেভাবে অবাক হয়েছো, আমিও ঠিক একইভাবে অবাক হয়েছিলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, যে এখন কি কসর করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমাদেরকে সাদাকা করেছেন, তোমরা সাদাকা গ্রহণ করো, কেন সাদাকা ফিরিয়ে দেবে? তো ওই সময় এটা একটা কারণ ছিল, একটা অজুহাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যার ওসিলায়, যেটাকে ওসিলা করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এই সহজ বিধানটা রয়ে গিয়েছে। ভীতি থাকুক আর না থাকুক, যে কোনো সফরে কসর করা যাবে। ইন্নাল কাফিরি ইন্নাল ইন্নালিল ইন্নাল ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, নিশ্চয় কাফেররা তোমাদের সুস্পষ্ট শত্রু। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সলাতুল খাউফ, ভীতির অবস্থায় সলাতের কথা বলছেন। সুবহানাল্লাহ। সলাত এমন একটা বিষয় যেটা কখনো কোনো অবস্থাতে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। অথচ ছোট ছোট কত কারণকে কেন্দ্র করে আমরা সলাত ছেড়ে দেই। ত্রাণ দিতে এসেছে, সাহায্য করতে এসেছে, এখানে এসেও দেখি ভলান্টিয়াররা সলাত ছেড়ে দেয়। একটু অজুহাত, একটু পানি, সলাত ছেড়ে দিচ্ছে। সমস্ত সমস্ত দিকে পানি, কোথাও জায়গা নাই। আপনি পানির মধ্যে সলাত আদায় করেন না, সমস্যা কি? ইশারায় করেন, আপনি ট্রাকে করেন, হ্যাঁ, যেভাবে হোক আপনি পড়েন, যতটুকু পারেন ততটুকু পড়েন। সাজদা দিতে পারছেন না, ইশারা করেন। এমন হয়েছে যে আমরা আসরের সালাত আদায় করব, পানির মধ্যে, রাস্তায় পানি, মানে এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে একটা সাজদা দিতে পারি, জায়গা নাই। কারণ বুক পরিমাণ পানির মধ্য দিয়ে আমরা হাঁটছি, কোথাও কোমর পরিমাণ পানি, কোথাও বুক পরিমাণ পানি। হ্যাঁ, এই যে পানির মধ্য দিয়ে যেতে হচ্ছে, সাজদা দেবো কোথায়? তো অজু করে এখানেই আমরা ইশারায় পড়বো, রুকুটা করব, সাজদার সময় আরেকটু মাথা নত করব, কিন্তু সলাৎ ছাড়ার কোনো সুযোগ নেই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুনতা ফিহিম, যখন তুমি তাদের মাঝে থাকবে, কোন একটা জামাত, যে জামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন, তো সবারই প্রত্যাশা থাকে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতেই জামাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, এমন অবস্থায় ভিন্ন কারো জামাত করা কোনো ইতিহাস আমরা দেখি না, দুই ব্যক্তি ছাড়া। সালেম মাওলা আবি হুযাইফা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে গিয়েছেন, দূরে গিয়েছেন, তো সাহাবা কিরাম জামাতে দাঁড়িয়ে গিয়েছেন, সফরে ছিলেন, বিলম্ব হচ্ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে এসে তার পিছনে ইমামতিতে শরীক হয়েছেন। এইটা একটা। আর দ্বিতীয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচন্ড অসুস্থ, মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে, মসজিদে অনুপস্থিতিতে, পৃথিবীতে অনুপস্থিতি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে, সলাতে অনুপস্থিতিতে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সেই সালাতে শরীক হলেন। এই দুই ব্যক্তি যার পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, তাছাড়া সাব্যস্ত নয় বা পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কারো পিছনে সালাত আদায় করেছেন, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকতে ভিন্ন কেউ সালাত পড়িয়েছেন। চমৎকার ব্যাপার হচ্ছে যে আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি তিনি মাগরিবের সালাত আদায় করছেন এবং পিছনে
অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র তারা সালাত আদায় করছে। এটাই হওয়া উচিত যে একজন গভর্নর, একজন খলিফা, একজন আমির, একজন এমপি, সে তো ইমামতি করবে, সে তো খুতবা দিবে। হ্যাঁ, আমরা কেমন মুমিন যে আমাদের মাথার উপর বসে আছে এমন সব মূর্খ, এমন সব দায়িত্বশীল যারা কোরআন পড়তে পারে না, যাদের কোরআনের উচ্চারণ শুদ্ধ না, যারা কোরআন বোঝে না, এমন দায়িত্বশীল। আমি আপনি চিন্তা করি যে এই দায়িত্বশীলদেরকে আমাদের মাথার উপরে আমাদের দায়িত্বশীল বানিয়ে কে বসিয়েছে? নিশ্চয়ই আমরাই বসিয়েছি, নিশ্চয়ই আমাদের সমাজ বসিয়েছে। না আমরা দিন বুঝেছি, না আমরা আমাদের সমাজের কাছে সেই দিনকে বোঝাবার চেষ্টা করেছি? যতটুকু করছি এতটুকু কি আমাদের দায়িত্ব ছিল, না আরো বেশি দায়িত্ব ছিল? তো যা হোক, যে কথা আমরা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাতে আছে সেখানে ভিন্ন কেউ ইমামতি করবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় না করার লোভ মানে সামলে অন্য কারো পিছনে পড়বে, এটা মুমিনদের পক্ষে সম্ভব ছিল না। তো সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ বলছেন, ওয়াইদা কুনতা ফীহিম, যখন তুমি তাদের মাঝে থাকবে, ফাকামতা লাহুমুস সালাতা, তাদেরকে নিয়ে সালাত কায়েম করবে, জামাত দাঁড়াবে, তখন কিভাবে পড়বে? যুদ্ধের ময়দান, যে কোনো সময় শত্রু হামলে পড়তে পারে, তটস্থ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। একসঙ্গে জামাত আদায় করলে তো পিছন থেকে হামলা করে বসবে, নামাজ পড়া অবস্থায় সামনে থেকে হামলা করবে। তো কি উপায়, কিভাবে সমন্বয় হবে? আবার সবাই চায় রাসূলের পিছনে সালাত আদায় করতে। যদি বলা হয় দুই জামাত করা হবে, এক জামাত আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াবেন, পরবর্তী জামাতে আবু বকর ইমামতি করবে, তাহলেও কি পরবর্তী জামাতে কেউ থাকতে চাইবে? সেই দলে কেউ থাকবে? সবাই তো চাইবে যে ওই টিমের অন্তর্ভুক্ত হতে, যে টিমের ইমামতি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি উপায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাল তাকুম তাইফাতুম মিনহুম মাক, একটা দল, দুটা দলের একটা দল তোমার সঙ্গে সালাতে দাঁড়াবে। সালাত পড়ছে, কিন্তু সালাতুল খাউফ, যে কোনো মুহূর্তে শত্রুর হামলার সম্ভাবনা আছে। দেখুন প্রতিরক্ষা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, সালাতের চেয়ে কি গুরুত্বপূর্ণ আছে? আজকাল আমরা মনে করছি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাত আদায় করে, তো তার সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছে। জয়নাল নামাজ পড়ে, মসজিদে মসজিদ বানিয়েছে ঘুষের টাকা দিয়ে, পরবর্তীতে দেশ থেকে ভেগেছে আর কি। তো এরকম আমরা পাক্কা মুমিন মনে করছি সালাত আদায় করার কারণে। অথচ ইসলামটা কি? যে সলাৎ রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দল তোমার সঙ্গে দাঁড়িয়েছে, শুধু যেই দল পাহারা দিচ্ছে তাদের দায়িত্ব সতর্ক থাকা তা নয়, তোমার সঙ্গে যেই দল দাঁড়িয়েছে ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, এরাও যেন তাদের অস্ত্রটাকে সঙ্গে নিয়ে নেয়। সালাত আদায় করছে কিন্তু তরবারি ঝুলছে, সালাত আদায় করছে পিঠে তীর ধনুক রয়েছে, তাদেরকেও সতর্ক থাকতে হবে সালাতের মধ্যে। যদি সালাতের মধ্যেও তীর চালাতে হয়, সালাতরত অবস্থায় তরবারি চালাতে হয়, সেটাই করবে। এটাই ইসলাম। যে আমি নামাজ পড়ছি, আগে নামাজটা শেষ করি না? তো আল্লাহ কি বলছেন, ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, তারা যেন তাদের অস্ত্রকে সঙ্গে নিয়ে নেয়। সঙ্গে নেওয়া মানেই হচ্ছে প্রয়োজনে সালাতের মধ্যেই চালাতে হবে। হ্যাঁ, তারপর বলছেন, ফায়দা সাজাদু ফায়দা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, এরপর যখন তারা সাজদা দিয়ে দিবে, যেহেতু সালাতুল খাউফ 2 রাকাত নামাজ, যখন সাজদা দিয়ে 1 রাকাত পূর্ণ হয়ে যাবে, তো ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, এরা পিছনে চলে যাবে, সরে যাবে, আস্তে করে পিছনের দিকে সরে আসবে। এরপরে ওয়ালতাতি তাইফাতুন উখরা, দ্বিতীয় যে দলটা পাহারায় ছিল, পিছন থেকে পাহারা দিচ্ছিল বা সামনে থেকে পাহারা দিচ্ছিল, চারদিক দিয়ে পাহারা দিচ্ছিল, এই দলটি আসবে। এসে লাম ইউসাল্লু, যারা এতক্ষণ তোমার সাথে সালাত আদায় করে নাই, তারা এসে ফালিসাল্লু মাকা, তোমার সঙ্গে সালাত আদায় করবে। ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, এবং তারাও সতর্ক থাকবে এবং অস্ত্রকে সঙ্গে রাখবে। তার মানে পাহারা যারা দিচ্ছে তারা তো দিচ্ছেই, যারা সালাত আদায় করছে আল্লাহ বলছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে, তাদেরকেও চৌকান্ন থাকতে হবে, তাদেরকেও অস্ত্র সঙ্গে রাখতে হবে। এটাই ইসলাম। আফসোস, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ্দাল্লাযীনা কাফারু, কাফেররা কামনা করে, কাফেররা তামান্না করে। কি তামান্না করে? লাউ তাগফুলু আন আসলিহাতিকুম, যদি তোমরা তোমাদের অস্ত্রগুলোর কথা ভুলে যেতে, একটু গাফেল হয়ে যেতে, একটু উদাসীন হয়ে যেতে, ওয়া আমতিয়াতিকুম, এবং তোমাদের যে উপকরণগুলো আছে, যে সামানাগুলো আছে, এগুলো থেকে একটু যদি তোমরা উদাসীন হয়ে যেতে, হ্যাঁ, ফামিলু আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তাহলে তারা একবারে তোমাদের উপরে হামলে পড়তে পারতো। তো অস্ত্র থেকে গাফেল হওয়া, উপকরণ থেকে গাফেল হওয়া, এটা মুমিন হতে পারে না। যত ধরনের উপকরণ প্রয়োজন মুমিনের থাকবে। ওরা হেলমেট পরে পিটাইতে আসে, এজন্য হেলমেট বাহিনী, আহ ওরা এজন্য আমার মতো হেলমেট থাকবে না এমন না, প্রয়োজনে আমাকেও হেলমেট পরতে হবে। হ্যাঁ,
ওরা আমাদেরকে মারতে আসবে অস্ত্র নিয়ে, আমরা নিরস্ত্র থাকবো না? আমাদেরকে অস্ত্র নিতে হবে। যেহেতু সিচুয়েশন এমন, যে কেউ অস্ত্র রাখতে পারে না, যে কারো হাতে অস্ত্র এদেশে রাখা সম্ভব নয়, তাহলে কি করতে হবে? তাহলে মুমিনদেরকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করতে হবে যে তারা যেন সশস্ত্র বাহিনীতে যোগ দিতে পারে, তারা যেন সর্বোচ্চ পরিমাণে সশস্ত্র বাহিনীতে যোগ দিতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ৭১ যে যুদ্ধটা সংঘটিত হলো, সেই যুদ্ধে যদিও মুক্তিবাহিনী ছিল, সেখানে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, ৭ মার্চের ভাষণ দেওয়া হয়েছে, কিন্তু মূলত লড়াইটা চালিয়ে গিয়েছে কারা? এখানে সবচেয়ে বেশি অবদান কাদের? সবচেয়ে বেশি অবদান হচ্ছে যারা বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে সেনাবাহিনীর মধ্য থেকে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারাই মূলত এই লড়াইটাকে, বিজয়টা ছিনিয়ে এনেছে। এখন যদি সেই সেনাবাহিনীতে বাংলাদেশের যোদ্ধারা না থাকতো, তাহলে এই বিজয়টা কিন্তু এতটা সহজ হতো না। যে বিপ্লব আমরা বলছি বা যে সংস্কার আমরা বলছি, যেটা সাধিত হয়েছে ৫ আগস্ট, সেখানে যদি সেনাবাহিনীর মধ্য থেকে, বিমান বাহিনীর মধ্য থেকে, নৌবাহিনীর মধ্য থেকে কিছু ভাই, অনেক ভাই, অসংখ্য ভাই যদি এই সাধারণ জনতার পাশে না দাঁড়াতেন, তারা যদি মাজলুমদের পক্ষে কথা না বলতেন, সিদ্ধান্ত গ্রহণে তা যদি ইনফ্লুয়েন্স না করতেন, তাহলে আরো অনেক রক্ত ঝরতো। এভাবে একজন স্বৈর শাসক সে দেশ থেকে পালাতে পারতো না। এটা কিসের জোরে হয়েছে? অস্ত্রের জোরে। হ্যাঁ, এটা জরুরি। যেহেতু সাধারণ মানুষের হাতে অস্ত্র রাখার কোনো সুযোগ নেই, সেহেতু এই সশস্ত্র বাহিনীগুলোতে অধিক পরিমাণে যাওয়া এবং সেখানে এতটুকু প্রভাব সৃষ্টি করা যে না, এটাই হতে হবে। ন্যাটো সদস্য ঠিক আছে, কিন্তু যদি বলা হয় যে এই বাহিনীতে যোগ দিয়ে এখন আফগানের মুসলিমদের বিরুদ্ধে লড়তে হবে, আমরা যাব না। সেখানে প্রয়োজন আবার চাকরি ছাড়তে হবে, কিন্তু ট্রেনিং তো আপনার হয়ে গেল। কিন্তু যতটুকু পারা যায়। তো যে কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে মুমিনরা কখনো অস্ত্র থেকে গাফিল হতে পারে না, কিন্তু কাফেররা এটাই চায় তারা যেন অস্ত্র থেকে গাফিল হয়। তাই একবার তারা জঙ্গি নাম দিচ্ছে, একবার তারা সন্ত্রাসী নাম দিচ্ছে, একবার তারা উগ্র নাম দিচ্ছে, বিভিন্ন নামে তারা মুসলিমদেরকে হয়রানি করার চেষ্টা করে। স্পষ্ট মনে আছে 2005 সাল পর্যন্ত আমরা মাদ্রাসার ছাদে উঠে ব্যায়াম করতাম, কিছু ফ্রি এক্সারসাইজ করতাম, কোনো উপকরণ ছাড়াই, যেটা ফজরের পরে। কিন্তু যখন জিএমবি হামলা হলো, তো দেখা গেল যে আমরা এই ব্যায়াম করতেও ভয় পেতাম, যে না, ব্যায়াম করা যাবে না, ব্যায়াম করলে এই মাদ্রাসায় 50 জন ছাত্র ব্যায়াম করে ছাদে উঠে, তার মানে কি এখানে জঙ্গি ট্রেনিং হচ্ছে। এই যে একটা অবস্থা তৈরি করা হয়েছে, কেন? যেন আমরা গাফিল হয়ে যাই, যেন আমরা আমাদের উপকরণকে ভুলে যাই। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, এই ব্যাপারে আমাদেরকে আরো চৌকস এবং আরো সতর্ক হওয়ার তৌফিক দান করুন। ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিন মাতারিন আও কুনতুম মারদা আন তাদাউ আসলিহাতাকুম। তবে কিছু ক্ষেত্রে তোমাদের অস্ত্রকে নামিয়ে রাখার সুযোগ আছে। যেমন তোমাদের কোনো সমস্যা হচ্ছে, যেমন বৃষ্টি হচ্ছে কিংবা অসুস্থ হয়েছে, তো ওই অবস্থায় অস্ত্রটা নামায় রাখার সুযোগ আছে। তাছাড়া প্রয়োজনের সময় মুমিন অস্ত্র নামায় রাখবে সেই সুযোগ নাই। খুদু হিদরাকুম, অসুস্থ হয়েছ, বৃষ্টি হচ্ছে, অস্ত্র নামিয়ে রেখেছো ঠিক আছে, তাই বলে অসতর্ক হয়ে যেও না। খুদু হিদরাকুম, সতর্ক থাকো। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য লাঞ্ছনাকর আযাব প্রস্তুত করে রেখেছেন। আজ এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তেলাওয়াত করা হলো সেটা অনুধাবন করার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানু জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কথাগুলো নিজেদের আমলে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের শায়েখ ফেনীতে আছেন, আলহামদুলিল্লাহ ত্রাণ কার্য পরিচালনা করতেছেন। ইনশাআল্লাহ উনি আপডেট দিবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ বোনরা লিখিত আকারে দিবেন এবং ভাইরা হ্যান্ড রাইজ করবেন ইনশাআল্লাহ। জি শায়েখ, আমাদেরকে যদি ওইখানে পরিস্থিতি বলেন এবং কি করতেছেন আপনারা একটু যদি আমাদের আইডিয়া দিতেন। শুক্রিয়া। সাধারণত আমরা যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনায় বা বন্যার সময় আমরা 3টা ভাগে আমাদের কার্যক্রমকে ভাগ করি। প্রথম অবস্থা হচ্ছে যখন ইমার্জেন্সি খাদ্য বা ফার্স্ট এইডটা প্রয়োজন হয়, সেখানে আসলে ব্যাপক হারে সকলকে খাবার দিতে হয়। যেমন পানিবন্দী যারা হয়েছিল সকলেরই খাবারের প্রয়োজন ছিল, সেটা আমরা ব্যাপক হারে শুকনো খাবার
দিয়েছি বা সবাই দিচ্ছে, এখনো অনেকে দিচ্ছে পানি নেমে যাওয়ার পরেও। হ্যাঁ, শুকনো খাবার দেওয়া হচ্ছে। তো শুকনো খাবার মোটামুটি 100% মানুষের কাছে তার পৌঁছানো সম্ভব নয়, এটা 90% মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। যেহেতু কোনো সমন্বয় নাই, 10% বাদ যাবে। তো আমরা মনে করি দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে যে পানি নেমে যাওয়ার পরেই এই যে ক্ষয়ক্ষতি যাদের হয়ে গেছে, এদের মধ্যে কয়েকটা শ্রেণী কিছু আছে যাদের দেশের বাইরে মানুষ আছে, বিশেষ করে ফেনী বা এই জায়গাগুলোতে দেশের বাইরে প্রবাসী থাকেন। এমন পরিবারের সংখ্যা অনেক। তো দেশের বাইরে আছে, তো এই পরিবারগুলো মোটামুটি দাঁড়িয়ে যেতে পারবে, দেশের বাইরে থেকে ঋণ করে হোক যেভাবে হোক প্রবাসীরা কিছু টাকা পাঠাবে। কিছু পরিবার আছে যাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তার জীবিকা উপার্জনের কোনো মাধ্যমে কোনো ক্ষতি হয় নাই। যেমন সে তার দোকান ছিল দ্বিতীয় তলায়, তার দোকানে কোনো কোনো সম্পদ ক্ষয়ক্ষতি হয় নাই, অথবা সে চাকুরি করে। তো এরাও কিন্তু তাদের জীবিকাটা যে কোনো মূল্যে ম্যানেজ করে নিতে পারবে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, যেমন তার মাছের ঘের ছিল, সব ভেসে গেছে, কোনো মাছ নাই, 10 লাখ টাকা 15 লাখ টাকা মাস শেষ, এখন তার কিছুই নাই। এখন বোরো ধান হচ্ছিল এই অঞ্চলে। জানেন যে অনেক মানুষের জীবিকার, আমাদের দেশের একমাত্র মাধ্যম হচ্ছে কৃষি। তো এই বোরো ধান করতে গিয়ে ঋণ করে অনেকে করে, তো এই বোরো ধান সব একদম ধ্বংস হয়ে গেছে। তো এই মানুষগুলো কিন্তু জীবিকার কোনো মাধ্যম নাই। তো এদের মধ্যে যেহেতু এটা সাধারণ বন্যার পানি নয়, একদম স্রোতের সাথে যাদের মাটির ঘর ছিল এবং যাদের টিনের ঘর ছিল, জুবাই ভাইকে আমি জানাতে, জুবাই, যিনি আমাদের এখানে রাহবার মনোজ ভাই। আফওয়ান, আমাদের একটা কাফেলা এখন বের হচ্ছে যার জন্য একটু ডিস্টার্ব হলো। তো যে কথা বলছিলাম, যে যাদের মাটির ঘর ছিল টিনের ঘর ছিল, এরকম অনেক ঘর এক ধসে গেছে। তো এই ঘরগুলো মাটির বা টিনের এজন্যই যে তাদের আসলেই আর্থিক সংকট খুব বেশি। তো দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা যাদের আসলে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ নাই, হ্যাঁ ঘর নির্মাণ করা প্রয়োজন, আবার খাদ্যের এই মুহূর্তে কোনো অবস্থা নাই, তাদের জন্য অন্তত একটা মাসের খাদ্যের ব্যবস্থা আমরা করতে পারি। তো এই দ্বিতীয় ধাপে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে খুঁজে খুঁজে তাদেরকে বের করার চেষ্টা করি। এটা সম্ভব, যেহেতু পানি নেমে গেছে। আমরা এলাকা যাচ্ছি, এলাকার মসজিদ ভিত্তিক যে সোসাইটি আছে, তাবলিগের সাথী আছে, অন্য কোনো সংগঠনের সাথী আছে, ইমাম আছে, তাদের মাধ্যমে কিন্তু সেই এলাকার চিত্র আমরা পেয়ে যাই যে কার আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তো এইভাবে তাদের একটা লিস্ট করছি। তো আমাদের টার্গেট এরকম 1000 মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া। তো আমরা কি খাদ্য সামগ্রী পৌঁছাবো তাদের কাছে? আমাদের মূল টার্গেট হচ্ছে চাল। তো আমরা 25 কেজি করে চাল দিচ্ছি। ছোট্ট পরিবারে এই 25 কেজি চাল দিয়ে কিন্তু 1 মাস ইনশাল্লাহ চলে যায়। তো 25 কেজি করে আমরা চাল দিচ্ছি। আহ যেন আর কিছু না হোক, সে লবণ দিয়ে হলো যেন চাল ভাতটা খেতে পারে। তো পাশাপাশি আমরা 1 কেজি করে ডাল দিচ্ছি এবং 1 কেজি করে তেল দিচ্ছি, 1 কেজি পেঁয়াজ দিচ্ছি, 2 কেজি আলু দিচ্ছি এবং হাফ 1 কেজি লবণ দিচ্ছি। এইভাবে 2000 টাকার এক একটা করে প্যাকেজ। তো এরকম 300 পরিবারের প্যাকেজ নিয়ে আমরা এসেছি, যেখানে প্রায় 6 লক্ষ টাকা মতো আমরা আলহামদুলিল্লাহ ব্যয় করেছি। হ্যাঁ, তো প্রায় 32 কেজি, 30-32 কেজি মতো, 31 বা 32 কেজি পানিও আছে সেখানে, 32 কেজি মতো সেখানে প্রতিটা প্যাকেজে হচ্ছে। তো এইটা আমরা একদম খুঁজে খুঁজে লিস্ট করে করে আলহামদুলিল্লাহ আমাদের লোকাল প্রতিনিধি যে ভাইরা আছেন, ভলান্টিয়ার ভাইরা আছেন, তারা যথেষ্ট শ্রম দিচ্ছেন, গতকাল থেকে শ্রম দেওয়া শুরু করেছেন। তো এরকম আহ একটা 60টা পরিবারের কাছে আলহামদুলিল্লাহ আমাদের টিম এখন এই মুহূর্তে বের হয়ে গেল, যে তারা তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিবেন। তো এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, আজকে যাদের কাছে যাওয়া হচ্ছে, প্রাধান্য দেওয়া হচ্ছে যাদের বাড়ি একদম ভেঙে গেছে, মানে মাটির ঘর ছিল বা টিনের ঘর ছিল একদম ভেঙে গেছে, এমন 60টা পরিবারের কাছে যাওয়া হচ্ছে যাদের থাকার পর্যন্ত এখন কোনো জায়গা নাই। তো আমাদের কাছে যে টাকাটা আসছিল গতকাল পর্যন্ত, সেই টাকা দিয়ে আমরা যতটুকু পেরেছি কিনেছি। তো যেহেতু আমাদের 20 লাখ টাকা টার্গেট, আসলে আমরা ছোট বলে 20 লাখ টাকা টার্গেট করেছি, এখানে আসলে কোটি টাকার কাজ করা প্রয়োজন। তো যারা আপনার শরিক হতে চান, আমাদের এই খাতে আপনারা শরিক হতে পারেন এবং হওয়াটা খুবই জরুরি। খাদ্যের সাপোর্টটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। আর তৃতীয় ধাপে গিয়ে যেহেতু যে আমরা ডাটা কালেক্ট করছি, তাদের নাম্বার নিয়ে নিচ্ছি, এখান থেকে বিধবা অথবা একদমই অসহায়, এই মানে শর্ট লিস্ট থেকেও যদি আমরা আরো শর্ট করি, এরকম কিছু পরিবারকে আমাদের টার্গেট থাকবে, আমাদের স্বপ্ন আছে আমরা তাদের ঘরটাকে নতুন করে নির্মাণ করে দিব।
তো এটা 1 মাস 1.5 মাস পরে করতে হয়, কারণ হচ্ছে যে এই সময়টুকুর মধ্যে আমরা আরেকটু দেখি যে কারো, আমরা দেখছি না বা আমাদের কাছে মনে হয়েছে তার কোনো অবলম্বন নাই, হতে পারে তার কোনো একটা অবলম্বন আছে, তো যার ফলে সে এই 1.5 মাসের মধ্যে ঘরটা বানিয়ে ফেলেছে। তো তখন আমরা দেখবো যে এখনো কারা ঘর বানাইতে পারে নাই। তো এই জন্য পুনর্বাসনের যে কাজটা সেটা একটু সময় নিয়ে করতে হয়। তো এটাকে আমরা বলি থার্ড স্টেপ। তো আমাদের এখন দ্বিতীয় স্টেপ চলছে বা দ্বিতীয় ধাপ চলছে। তো আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আলহামদুলিল্লাহ এলমান নাফিয়া থেকে আজকেও 1 লক্ষ টাকা যুক্ত হয়েছে। গতকাল আমাদের ফান্ড একদমই খালি হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, তো আজকে আবার 1 লক্ষ টাকা যুক্ত হয়েছে, আরো কিছু কিছু টাকা করে আসছে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমরা যেন অন্তত যে 20 লাখের একটা টার্গেট নিয়েছি এটা যেন আমরা ফুলফিল করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুক। এবং আমরা আগের ছবিগুলো দেখছি যে আমাদের ভলেন্টিয়ার এবং শায়েখ নিজে পানিতে নেমে আলহামদুলিল্লাহ অনেক কাজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শায়েখ এবং যারা কাজ করতেছেন সবার নেক হায়াত দারাজ করুক, তাদের সুস্থ রাখুক এবং আরো বেশি বেশি করে দিনের কাজ করার তৌফিক দান করুক। ইনশাল্লাহ আমরা স্ক্রিনে দিয়ে দিছিলাম যে আপনারা কোথায় দান করতে পারবেন। যদি কারো পক্ষে সম্ভব হয়, আমাদের যে যতটুকু সম্ভব, আমাকে অনেক বেশি করতে হবে ব্যাপারটা এরকম না। আমার যদি 5 টাকা সামর্থ্য হয়, আমি যাতে 5 টাকায় সাহায্য করি, যে আমরা যাতে শুধুমাত্র এইখানে সাহায্য করবো এটা না, যেখানে অনেকে অনেক জায়গায় কাজ করতেছেন, আমরা যে যেখান থেকে পারি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করবো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। শায়েখ একজন বলছেন, আসসালামু আলাইকুম, ইলমান নাফিয়ার কাছে প্রশ্ন, আপনাদের ত্রাণের মধ্যে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া যাবে কিনা? আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে, ওনাদের নিজস্ব প্রোডাক্ট আছে, যদি আপনারা সহায়তা করতে চান ইনশাল্লাহ আমাদের যেহেতু টিম আছে ওইখানে, আপনারা দিলে আমরা অবশ্যই পৌঁছে দিব ইনশাল্লাহ। শায়েখ কিছু বলবেন? এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বিশেষ করে বাচ্চাদের আহ মানে গুঁড়া দুধের দাম তো অনেক বেশি, সেটাও কিছু পরিমাণে আমরা কিনেছিলাম। স্যানিটারি ন্যাপকিন প্রচুর পরিমাণে কেনা হয়েছে, এবং তারপরে আহ এই বিষয়গুলো, এমনকি বাচ্চাদের কিছু ডায়াপারও আমরা আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করেছি আর কি। জি, ওনারা দিতে যাচ্ছেন। আপনি যদি ঢাকায় থাকেন ইনশাল্লাহ আমাদের মহসিনিন এবং মার্কাজুন নাহাদার যে অফিস আছে ওইখানে যদি পৌঁছে দেন আপনারা, আমরা অবশ্যই তাদের কাছে পৌঁছে দিব আর কি। তা আপনারা আপনি যদি কোনো গ্রুপে থেকে থাকেন আমাদেরকে নক দিবেন, আমরা অ্যাড্রেস দিয়ে দেবো ইনশাল্লাহ, সেখান থেকে আমরা ইনশাল্লাহ। যে আমি একটু রেকর্ডিংটা বন্ধ করছি, আমাদের এক বোন হ্যান্ড রাইজ করছে।